শুভ সকাল বন্ধুরা, শীতের সকালে সবাইকে জানাই শীতের শুভেচ্ছা। কি ইন্ট্রো দিলাম এটা, কি বলতেছি। যাই হোক, আনি ফ্লাইওভার থেকে মানে সামনে কুয়াশার কি পরিমাণ দেখা যেতেছে, ওটা দেখানোর জন্যই আর কি ক্যামেরাটা অফ করা। আর কিছু না। এখনের এই সময় এত গাড়ির রাষ্ট্রীয় যদি এই পরিমাণ কুয়াশা থাকে তাহলে দূরের দিকে কি ছিল কে জানে। মানে প্রচন্ড রকমের কুয়াশা দেখা যায়। ঢাকায় সচরাচর এরকম কুয়াশা দেখাটা বিশাল ব্যাপার সেটা দেখা যাচ্ছে। Wow! আজকে তো ঠান্ডা বাতাস আসছেই, কিছু করার নেই। ঠান্ডা বাতাসের মধ্যে দিয়েই কুয়াশা ভেদ করে চলে যেতে হবে। দাঁড়ায় থাকলে তো ঠান্ডা লাগে না, রানিং এ থাকলে ঠান্ডা লাগে ভালো। অনেক ঠান্ডা, অনেক। চলে যাবো ডানে। ইয়ে, কি অবস্থা! সিগন্যাল ছাড়া তো গাড়ি বেরোয়। যাচ্ছে তাই একটা অবস্থা। ঠিক আছে, তোমরা ছেড়ে দিস। ও, ও রে, এই কারণে আটকাইছে আমাদের মত করা গাড়ি। না, বলে যাও যাও যাও, প্লিজ গো, চলে যাও। তো দূরে ঘুরতে যেতে ইচ্ছা করতেছে, কিন্তু যেতে পারতেছি না সময়ের কারণে। সময় মিলতেছে না, তাই ঘুরতে যেতে পারতেছি না। আমি তো ঘুরতে যেতে ইচ্ছে করতো। ঘুরতে যাওয়াটা দরকার। শীতের সকালে হাইওয়েতে থাকাটা উচিত। এই বাসায় ঘরে বসে থাকি, ঘুমায় থাকি। আসলে একা করে কোথাও যাইতেও ইচ্ছা করে না। একা করে রাইডে বেরোবো বা একা করে একটু দূরে কোথাও যাবো, সেটাও ইচ্ছা করে না। মানে একজন দুইজন থাকলে দেখা গেছে যে কোথাও গেলেও ভাল লাগে, গিয়াও মানে একটু মজা টজা করা যায়। একা করে গিয়া তো কোথাও মজা না। একা আপনি কতক্ষণ নিজেরে এন্টারটেইন করে, এটা করা তো সম্ভব হয় না। অতি শীঘ্রই আমি একটা প্রমোশন ভিডিও না, রিভিউ ভিডিও বানাবো। সেটা হচ্ছে আমি যে ফগটা ইউজ করতেছি সেটা নিয়ে। এর আগে আমি একটা ফগ ইউজ করতাম, আনফরচুনেটলি সেই ফগটা 1 বছর যেতে না যেতে কেটে গেছে। তো ট্রাই করছিলাম যে কোনোভাবে কিছু করা যায় কিনা। একবার দুইবার আসছেও আয়সা, তারপর হঠাৎ করে আর কোনো আওয়াজ দেন না, আর আসে না। তো পরে দেখলাম আর এটা জ্বলেই। তো না জ্বললে তো আর এটারে লাগায় রেখে কোনো লাভ নাই। যার ধরুন আমি এটা খুলে ফেলে আরেকটা নতুন ফগ ইনস্টল করছি। এখন কথা হচ্ছে, এই ফগটা আগের ফগটা থেকে একটু ছোট, কিন্তু পাওয়ার হেভি। আগেরটা একটু বড় ছিল, ওইটার অনুযায়ী ওইটার লাইট ছিল, ওইটার আলো ওরকম ছিল। কিন্তু এইটা আবার, এটার আলোটা আবার একটু ডিফারেন্ট। এটার আলোটা ওটার থেকে একটু ডিফারেন্ট, প্লাস হচ্ছে একটু বেশি, আমার কাছে মনে হচ্ছে বেশি।
এখন যারা এই ফগটা ইউজ করে বা যারা ইউজ করছে বা যারা সেল করতেছে তারা ভালো বলতে পারবে যে অ্যাকচুয়ালি এই ফগটার আলোটা কি বেশি না আদার্স ফগটা থেকে কম। তবে আমি মনে করি যে ঢাকার মধ্যে বা হাইওয়েতে গেলেও কোয়াইট এনাফ, অ্যান্ড ডিপেন্ডস অন যে আপনি ফগটা কোথায় সেট করতেছেন। কারণ আমার হয়ে যাচ্ছে ইন এ সেন্স হয়ে যাচ্ছে, আমি কারণ এখন ঢাকাতেই ইউজ করতেছি, এখনো আমি এটা নিয়ে হাইওয়েতে যাই নাই বা আমি দূরে কোথাও যাই নাই। দূরে কোথাও গেলে বা হাইওয়েতে উঠলে তারপরে আমি বুঝতে পারবো যে আসলে এই ফুডটার আলোটা কতটুকু আমার সাপোর্ট দিতেছে। সো এটা নিয়েই আর কি আমি একটা ভিডিও করবো। তো সময়ের কারণে আমি করতে পারতেছি না, আর দিনের বেলা তো ফগের ভিডিও করা সম্ভব না, তাতেই করতে হবে। আলোরও একটা বিষয় আছে, সবকিছু মিলে দিনের বেলা তো দেখাইতে পারবো না, তাই রাত্রে বেলাই দেখাবো। এটা খুব তাড়াতাড়ি করে ফেলবো কারণ অলমোস্ট শীতের দিন চলে যাচ্ছে। তো শীত চলে গেলে ফগ অত দরকার পড়ে না, তখন শুধু হাইওয়ের দিকে গেলে লাইটের জন্য মানে ফগটা জ্বালানো হয়। আদারওয়াইজ শীত ছাড়া ফগটা অনেকে ইউজ করে না। দেখা যাক, সময় বের করে ফেলতে হবে। আপনাদের এই শীতের সকালের প্ল্যান বা কি করতে পছন্দ করেন? অনেকে যে আমি ঘুরতে পছন্দ করি, আমি ঘুমাইতে পছন্দ করি, বেশিরভাগ মানুষজন বলবে যে আমি ঘুমাইতেই পছন্দ করি। আবার অনেকে আছে সকাল সকাল বের হয়ে যায় ঘুরতে, আছে অনেকেই আছে। হয়তো আমার তো সকালে ঘুম পাই শুধু, যার কারণে আমি ঘুম থেকে উঠতে পারি না, বের হইতে পারি না। ঘুম না পাইলে আমিও বেরোতে পারতাম, ঘুমের কারণে আমি উঠতে পারি না, এই হচ্ছে অবস্থা। আমার বাসা থেকে আমার অফিসে যাইতে যাইতে মনে হয় যে আমি প্রতিদিন একটা ট্যুর দিই, যাওয়া আসা মিলাই প্রতিদিনই আমার ট্যুর হয়ে যায়। কত কিছু পাই, হানি ফ্লাইওভার পাই, দোয়েল চত্বর পাই, ঢাকা মেডিকেল পাই, তারপরে যে তেজগাঁ ফ্লাইওভার পাই, মানে মগবাজার ফ্লাইওভার যেটা সেটা পাই, সাত রাস্তা পাই, তেজগাঁ পাই, সবই পাই, বাকি নাই কিছু যে পাই না। তো আমার একটা ট্যুর হয়েই আহ এখান থেকে বলে দিয়েছে ওই সামনের ওই জায়গাটুকু কুয়াশা চাদরে ঘোরানো, দেখেন একদম মানে তাই মনে হইতেছে আর কি। কুয়াশা চাদরে ঘোরানো। আবার যদি সামনে যাই তখন দেখা যাবে কুয়াশা হয়ে গেছে। ঢাকার মধ্যে কত সুন্দর ঢাকার মধ্যে যদি এই অবস্থা হয় তাহলে দেশ গ্রামে কি অবস্থা? যারা দেশে গ্রামে আছে বাবু, হাত ঠিক রাখা যাইতেছে, হাত ঠান্ডা হয়ে যেতেছে, এতই ঠান্ডা।
ব্রিজ থেকে নেই মাঝে জ্ঞান তারা গাড়ি স্লো করে বুঝছিল। এত বড় বড় গাড়ির মাঝখানে নিজের মনে হয় পুঁটি মাছ। ছোট একটা গাড়ি, দুই গাড়ির মাঝখানে পুরো পিষে যাওয়ার মতো অবস্থা। ঠান্ডায় কথা বাড়তে যেতেছে। এই যে একটা ইউটার্ন, বিরক্তিকর একটা ইউটার্ন। এনসে গাড়িগুলো নাই মাইসা ডিরেক্ট টার্নে টার্ন নেয় তো সোজা গাড়িগুলো নেমে পড়ে যায়। বিরক্তি, গাড়ি দাঁড়ায় অর্ধেক গাড়ি ঘুরতেই পারে না সময়